আজকে আমার খুতবার টপিক হচ্ছে সিয়ামের প্রস্তুতি এবং গুরুত্ব। এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সিয়াম কাদের উপরে ফরজ এটাও আমাদের জানা জরুরি, অথবা সিয়ামের থেকে আরও কোনো গুরুত্বপূর্ণ বিষয় আছে কিনা যা মিস করার কারণে আমরা সিয়ামের সব থেকে বঞ্চিত হচ্ছি, এরকম কোনো বিষয় আছে কিনা এটা আমাদের জানা দরকার। সূরা আল বাকারা থেকে 183 নম্বর আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা আল বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের কথা বলেছেন। সিয়ামের ব্যাপারে দুইটা সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন সিয়াম শব্দটি। একটা হচ্ছে সূরা আল বাকারা, আরেকটা হচ্ছে সূরা আল মারইয়াম। এই দুইটা সূরা ছাড়া আর কোনো সূরার মধ্যে সিয়ামের কথা বলা হয়নি, সিয়ামের কথা উল্লেখ করা হয়নি। তো সূরা আল বাকারাতে আমাদের উপর যে সিয়ামকে ফরজ করা হয়েছে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, বাকিটা হাদিসে আলোচনা করা হয়েছে। তো সূরা আল বাকারার 183 নম্বর আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটি হচ্ছে এরকম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। আমরা যদি এটা বলতে চাই এভাবে যে সিয়ামকে কাদের উপর ফরজ করা হয়েছে, সিয়াম ফরজ করা হয়েছে ঈমানদারদের উপর। তার মানে সিয়াম পালনের জন্য ঈমান থাকাটা শর্ত। ঈমান যদি কারো না থাকে তাহলে তার সিয়াম পালন করে কোনো লাভ নাই, একদম পরিষ্কার কথা। যেই ব্যক্তির ঈমান নাই সিয়াম পালন করে তার কোনো লাভ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে তিনি সম্বোধন করে বলছেন যে তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। আমরা যদি একটা হাদিস দেখি যেটা সহিহ আল বুখারীর 8 নম্বর হাদিস, এখানে উল্লেখ করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এভাবে, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলাম 5টি খুঁটির উপর প্রতিষ্ঠিত। এর মধ্যে 1 নম্বর খুঁটি হচ্ছে এ কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা 1 নম্বর খুঁটি। 2 নম্বর খুঁটি হচ্ছে আস-সালাত, 3 নম্বর খুঁটি হচ্ছে আজ-যাকাত, 4 নম্বর খুঁটি হচ্ছে হজ, 5 নম্বর খুঁটি হচ্ছে সিয়াম বা রোজা। তাহলে আমরা যদি এই দিক থেকে গুরুত্ব বিবেচনা করি, 1 নম্বর ঈমান। যদি ঈমান না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা যদি না থাকে, ঈমান যদি কারোর মধ্যে না থাকে, তাহলে 4টা জিনিসের কোনো দাম নাই, বাকি 4টার কোনো দাম নাই। কোনো হিন্দু যদি সালাত আদায় করে, এই সালাত আল্লাহর কাছে কবুল হবে না। কোনো হিন্দু যদি সিয়াম পালন করে, আপনি দেখবেন অনেক হিন্দুরাই সিয়াম পালন করে। রমাদান মাস আসলে তারা মুসলমানদের সাথে ইফতার করে, তারা মুসলমানদের সাথে সাহারি খায়, এরপরে তারা সারাদিন সিয়ামও পালন করে, কিন্তু তাদের সিয়াম আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, কারণ তাদের 1 নাম্বারটা নাই, তাদের ঈমানটা নাই। আমরা বিশ্ববিদ্যালয়ে থাকতে দেখেছি আমাদের অনেক হিন্দু বন্ধুরা ছিল, তারা বলতো যে আমি আজকে রোজা রেখেছি। তো একজন হিন্দু সে রমাদান মাসে রোজা রেখেছে, তার রোজা কি কবুল হবে? না, তার রোজা আল্লাহর কাছে কবুল হবে না। কেন হবে না? কারণ তার মধ্যে ঈমান নাই। এবার ঈমানও আছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সালাত, কিন্তু সালাত নাই। তাহলে সালাতের হিসাবটা হবে কিয়ামতের মাঠে সবার আগে। তিরমিজির হাদিসে আসছে। তো সালাত যদি ঠিক না থাকে, সিয়াম হয়তো উপকার করবে, কিন্তু সালাতের সাথে ঈমান থাকা না থাকার একটা সম্পর্ক আছে। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আবার যাকাতকে অস্বীকার করে, যাকাতকে কেউ যদি অস্বীকার করে, ওই ব্যক্তিটাও কিন্তু কাফের হয়ে যায়। এভাবে করে পর্যায়ক্রমে
আপনি যদি খেয়াল করে দেখেন 5টা খুঁটির মধ্যে সিয়াম হচ্ছে 5 নম্বরে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ামানে পাঠাচ্ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন সহিহ আল বুখারীতে। ইমাম বুখারী এটা 1395 নম্বরে সংকলন করেছেন। তো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুআজ ইবনে জাবাল, তুমি যে ইয়ামেনে যাচ্ছ সেখানে গিয়ে তুমি সবার আগে দাওয়াত দিবে কালিমার দাওয়াত, ঈমানের দাওয়াত। দেখেন একটা বিষয় খেয়াল করেন, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাচ্ছেন যাকাত কালেকশনের জন্য। তো যাকাত তিনি কালেকশনের যাকাতের কথা গিয়ে বললেই তো হইতো, যাই তোমরা যাকাত দাও, এই কথা বললেই তো হইতো। আমাদের সমাজের মধ্যে অনেক ব্যক্তি দেখবেন আমরা সুদখোর, ঘুষখোর, আল্লাহকে মানে না, এমন ব্যক্তির কাছ থেকে দান নেওয়ার জন্য আরো বেশি পাগল হয়ে পড়ি। আমরা জানি লোকটার ইনকামটা অবৈধ, লোকটা ঈমান কি বুঝে না, তারপরে সভা হোক, মসজিদ হোক, বলি যে ভাই টাকা দেন। এই লোকের টাকা ছাড়া আমাদের প্রোগ্রাম চলেই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু উল্টা কথা বলেছেন, যাকাত কালেকশনের জন্য তাকে পাঠাচ্ছেন, কিন্তু যাকাতের কথা আগে বলতে বলেন নাই। খেয়াল করে দেখেন, বলছেন যে তুমি সবার আগে ঈমানের দাওয়াত দিবে। যদি দেখো যে লোকেরা সবাই ঈমান এনেছে, এরপরে তুমি তাদেরকে সলাতের দাওয়াত দিবে। যদি দেখো যে সবাই সলাত আদায় করে, এরপরে তুমি এদেরকে যাকাতের কথা বলবে। আগে ঈমান, পরে সলাত, এরপরে যাকাত, আগে যাকাত না। কারণ যাকাতের কোনো মূল্য নাই আগের দুইটা জিনিস না থাকলে। এই কারণে এইভাবে সিরিয়ালে আসতে হবে। তো আপনি যদি খেয়াল করে দেখেন সহিহ বুখারীর 8 নম্বর হাদিসে যেটা আমি বললাম, ঈমানের যে খুঁটি বর্ণনা করা হয়েছে, সিয়াম সালাত এবং যাকাতের থেকে গুরুত্বপূর্ণ না। এই দুইটার পরে অনেক লোকজন আছে সালাত আদায় করে না কিন্তু সিয়াম পালন করে, তাদের সিয়াম কিন্তু হুমকির মধ্যে আছে। কারণ তাদের ঈমানটা প্রশ্নবিদ্ধ। যেহেতু সে সালাত আদায় করে না, যেহেতু তার ঈমান নাই, অনেক লোকজন আছে ঈমান ভঙ্গের কারণের মধ্যে ডুবে আছে। ঈমান ভঙ্গের যে কারণগুলো আছে, এই কারণগুলো তার মধ্যে পরিলক্ষিত হয়, কিন্তু লোকটা সিয়াম পালন করে, তাহলে লোকটার তো ঈমানই নেই। কারণ আমাদের যে সবগুলো আছে, এই সবগুলো যে জমা হবে, এই জমা হওয়ার যে ঝুলিটা আছে, যে থলেটা আছে, এই থলেটার নাম হচ্ছে ঈমান। ঈমান যার নাই, এর থলেটা ছিদ্র, ফুটা। এটার মধ্যে আপনি যতই আমল রাখেন, এটা নিজ দিয়ে সব পড়ে যাবে, থাকবে না। তাহলে সবার আগে ঈমান ঠিক করতে হবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। তার মানে ঈমান হচ্ছে সিয়ামের জন্য শর্ত। ঈমান লাগবে, ঈমান না থাকলে সিয়াম ফরজ হয় না। এবার আপনি খেয়াল করেন, ঈমান ভঙ্গের যে কারণগুলো আছে, এই কারণগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে যে ঈমান ভঙ্গের কারণের মধ্যে আমরা আছি কিনা। ঈমান নিয়ে বহুবার আলোচনা করেছি, অনেক কথাবার্তা বলেছি। শিরক করলে ঈমান থাকে না। যে ব্যক্তি মাজারে সাজদা করে, যেই ব্যক্তি তার পীরের কাছে কিছু চায়, মাজারের কাছে কিছু চায়, ইসলামী শরীয়তকেও স্বীকার করে, কাফেরদেরকে মুসলমানদের উপরে অগ্রাধিকার দেয়, রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে তারা কোরআনকে পরিবর্তন করে, কোরআনের আইনগুলোকে পরিবর্তন করে মানব রচিত আইন যারা চায়, এই সমস্ত ব্যক্তিগুলো এই ধরনের ঈমান ভঙ্গের যত কারণ আছে, এই কারণগুলো কারোর মধ্যে যদি থাকে, সে সিয়াম পালন করলেও কোনো লাভ নাই। আগে ঈমান ঠিক করতে হবে, ঈমান ঠিক আছে কিনা এই বিষয়গুলো সবার আগে দেখতে হবে। তো আপনারা ঈমান ভঙ্গের কারণ আগে জানুন,
সিয়াম পালনের আগে, কারণ সিয়াম পালনটা নির্দেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে। সালাতের ব্যাপারটা যদি আপনি দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা 1,14,000 সাহাবী, বিশুদ্ধ মতে সকল সাহাবীদের ফতোয়া হচ্ছে, 1,14,000 সাহাবীর ফতোয়া হচ্ছে, যেই ফতোয়াটা তিরমিজির 2226 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা আছে, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মালি তারকুহু কুফরুন গায়রা সালাত। আল্লাহর নবীর সাহাবীরা তারা সালাত ব্যতীত অন্য কোনো আমল ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন না। তার মানে সালাত ছেড়ে দেওয়াটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা কুফরি মনে করতেন, তারা মনে করতেন এটা কুফরি কাজ। তাহলে সালাত ছেড়ে দেওয়াটা যদি কুফরি কাজ হয়, এটা যদি সাহাবীদের ধারণা হয়, সাহাবীদের মতামত হয়, তাহলে আমাদের সমাজের মধ্যে আপনি দেখবেন সারা দিন সালাত আদায় করতেছে না, কিন্তু সিয়াম পালন করতেছে। ও সালাত আদায় করে না, কিন্তু সিয়াম পালন করে। ওর ঈমান ঠিক নাই, আকীদা ঠিক নাই, কিন্তু সে সিয়াম পালন করে। এরকম লোকের অভাব নাই। তো এটা একটা বড় ধরনের ভুল, যে সমস্ত ভাইরা মনে করেন যে আমরা সালাত আদায় করব না, কিন্তু সিয়ামটা পালন করব, খুব একটা লাভ হবে না। তারপরেও বলবো যে রাখেন, আল্লাহ হয়তো এর মাধ্যমে হেদায়েত দিতে পারেন, কিন্তু সালাত আদায় না করলে সিয়াম আসলে খুব একটা উপকার করে না। এইরকম আপনি যদি দেখেন পর্যায়ক্রমে বহু আলোচনা আছে। তো আগের বিষয়গুলো কমপ্লিট করার পর আপনি যদি সিয়াম পালন করেন, তাহলে সিয়ামের যে পূর্ণাঙ্গ সওয়াব এটা আপনি আশা করতে পারেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। কুতিবা মানে হচ্ছে তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে, কুতিবা মানে হচ্ছে তোমাদের জন্য ফরজ করা হয়েছে। ফরজ যারা রমাদান মাসকে পাবে তারাই এই সিয়াম পালন করবে, তারা যদি সাবালক হয়, তারা যদি প্রাপ্তবয়স্ক হয়। প্রাপ্তবয়স্ক প্রত্যেকটা মানুষের জন্য এই সিয়াম ফরজ। তবে কিছু বিষয় আছে, সফরে যদি কেউ থাকে তখন আর ফরজ থাকে না, কেউ যদি অসুস্থ থাকে তখন তার উপরে ফরজ থাকে না, ফিদিয়া দিয়ে সেগুলো কমপ্লিট করা যায়। কিন্তু একটা মানুষ সুস্থ আছে, একটা মানুষ সাবালক, আর সে মুসলমান, তাহলে তার উপরে সিয়াম ফরজ করা হয়েছে। নারীদের কিছু অসুস্থতার অবস্থা আছে, যেই অবস্থাগুলোতে সিয়াম রাখতে হয় না, পরবর্তীতে তারা এই সিয়ামগুলোকে পালন করবে। সালাত আদায় করতে হয় না, কিন্তু সিয়াম পরবর্তীতে আদায় করতে হয় হায়েজ এবং নিফাস অবস্থায়। তো এই অবস্থাগুলো থেকে যদি মুক্ত থাকে, তাহলে ওই সমস্ত ব্যক্তিদের জন্য সিয়াম পালন করাটা হচ্ছে ফরজ। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। এরপরে আপনি খেয়াল করে দেখেন, সিয়াম যে ফরজ, সিয়াম অর্থ কি? সিয়াম অর্থ কি? অনেক মানুষ অর্থ করে যে সিয়াম, এই কথাটাই তো আমরা অত বেশি শুনি না। আমাদের ক্যালেন্ডার, আমাদের বই পুস্তক, সব জায়গায় শুধু লেখা রয়েছে রোজা, রোজা, রোজা লেখা আছে। আমরা রোজা বললে বুঝি, সিয়াম বললে বুঝি না। এটাও একটা ষড়যন্ত্রের অংশ আপনি বলতে পারেন। কিভাবে বলতে পারেন? যখন আপনি সিয়ামের অর্থ করছেন রোজা, অর্থটা কিঞ্চিত পরিবর্তন হয়ে যায়। পরিবর্তন হয়ে যাওয়ার কারণে মানুষ গভীরভাবে বিষয়টাকে নেয় না। রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা, না খেয়ে থাকা। কিন্তু হাদিসের মধ্যে এই না খেয়ে থাকা আর উপবাস না থাকাটাকে শুধু সিয়াম বলা হয়নি। যেমন আমি বললাম, একটা হিন্দু যদি সুবহে সাদিক থেকে মাগরিব পর্যন্ত না খেয়ে থাকে, তাহলে কি তার এটাকে সিয়াম বলতে পারবেন আপনি? যার মধ্যে ঈমান নাই,
এটাকে সিয়াম বলা যাবে না। অথবা কেউ না খেয়েই থাকলো কিন্তু সে স্ত্রী সহবাস করলো, তাহলে কি তার সেটা সিয়াম বলতে পারবেন না। কিন্তু রোজা এটা হিন্দুরাও রাখে, তাদের রোজার অনেক সিস্টেম আছে। কীরকম সিস্টেম? কখনো ফল খেয়ে থাকে, কখনো শুধু নিরামিষ খেয়ে থাকে, এইভাবে তারা অনেক রোজা পালন করে। বাংলা ভাষায় এটাকে রোজা বলা হয়। না খেয়ে তারা থাকতে পারে, থাকে। কিন্তু সিয়াম এটার অর্থটা আরেকটু গভীরে নিয়ে যায়। সিয়ামের অর্থটা যদি কোনো মুসলমান বুঝতে পারে এবং সে অনুযায়ী সে পালন করে, তাহলে সে পূর্ণ সওয়াব পেতে পারে। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। সিয়াম অর্থ বিরত থাকা। কোন কোন জিনিস থেকে বিরত থাকবেন? স্ত্রী সহবাস, পানাহার এবং যাবতীয় অন্যায় কাজ থেকে। স্ত্রী সহবাস, পানাহার এবং যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। তো সিয়াম শব্দের অর্থ যে বিরত থাকা, এটা কুরআনুল কারীমের সূরা মারিয়ামের 26 নম্বর আয়াত দিয়ে প্রমাণ করা যায়। যেমন আপনারা সূরা মারিয়ামের 26 নম্বর আয়াতটা যদি পড়েন, 19 নম্বর সূরা, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়াম আলাইহিস সালামকে লক্ষ্য করে তিনি বলেছিলেন, মরিয়ম আলাইহিস সালাম যখন বাচ্চা প্রসব করলেন, তো মরিয়ম আলাইহিস সালামের তো কোনো স্বামী নাই, তিনি বাচ্চা প্রসব করলেন। এখন এটা নিয়ে যদি লোকালয়ে আসে, তো লোকজন তো প্রচুর পরিমাণ কত কথা তাকে বলবে। এখন এগুলোর উত্তর তো মরিয়ম আলাইহিস সালামের জানা নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফাকুলি ওয়াশরাবি ওয়াকরি আইনান, তুমি খাও, পান করো এবং তোমার এই সন্তানকে দেখে তুমি তোমার চক্ষু শীতল করো। ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান, যদি তুমি কোনো মানুষের দেখা পাও, ফাকুলি ফালান উকাল ইন ফাকুলি, তখন তুমি বলো, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি আমার রহমানের জন্য সিয়াম রেখেছি। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। তো এই আয়াতটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করলেন, তিনি কি বললেন? ফাকুলি ওয়াশরাবি ওয়াকরি আইনান, ফাকুলি ওয়াশরাবি ওয়াকরি আইনান, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। তিনি বলতেছেন খাও, পান করো, সন্তানকে দেখে চক্ষু শীতল করো। আবার বলতেছেন লোকজনকে দেখা হলে বলবা যে আমি রহমানের জন্য সিয়াম রেখেছি। আবার খাইতেও বলতেছেন আল্লাহ, পানও করতে বলতেছেন। আবার বলতেছেন যে রহমানের জন্য আমি সিয়াম পালন করছি, এটা বলো। তাহলে কি হলো? এখানে তার জন্য সিয়াম হচ্ছে কথা বলা থেকে বিরত থাকা। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আমি আজকে মানুষের সাথে কোনো কথা বলবো না, আমি কোনো মানুষের সাথে কথা বলবো না, এটাই হচ্ছে সিয়াম। তাহলে মরিয়ম আলাইহিস সালামের সিয়ামটা কেমন ছিল? খাওয়াও যাইতো, পানও করা যাইতো, শুধু কথা বলতে আল্লাহ নিষেধ করেছেন, এটাই হচ্ছে তার সিয়াম। জাকারিয়া আলাইহিস সালাম, তাকে আল্লাহ নির্দেশ দিলেন কথা না বলার জন্য। তো এই যে কথা বলা থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। আর আমাদের বেলায় যে সিয়াম, এই সিয়ামটা কি? এই সিয়ামটা হচ্ছে স্ত্রী সহবাস, পানাহার এবং যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত থাকা। যদি আপনি অন্যায় কাজ থেকে বিরত না থাকেন, এটাকেও সিয়াম বলা যায় না। যদি আপনি স্ত্রী সহবাস থেকে বিরত না থাকেন, এটাকেও সিয়াম বলা যায় না। যাবে না তো যাবেই না। কেউ যদি রমজান মাসে দিনের বেলায় সিয়াম থাকা অবস্থায় কেউ যদি স্ত্রী সহবাস করে, এটার কাফারাটা অনেক কঠিন, অনেক জটিল। 60টা রোজা রাখতে হবে, 60টা রোজা রাখতে হবে, অথবা 60 জন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়াতে হবে, 2 বেলা। আপনি খেয়াল করে দেখেন, অনেক কঠিন। অথবা গোলাম আজাদ করতে হবে, অনেক ব্যয়বহুল, অনেক কঠিন। তাহলে এগুলোর থেকে বিরত থাকতে হবে। তো 2-3টা বিষয় খুব প্রকাশ্য। একটা হচ্ছে স্ত্রী সহবাস থেকে বিরত থাকা,
আর একটা হচ্ছে পান এবং আহার থেকে বিরত থাকা। কিন্তু অন্যায় কাজ থেকে বিরত থাকার বিষয়টা অন্যভাবে এসেছে। যেমন সহিহ মুসলিমের মিশকাতুল মাসাবিতে হাদিস এসেছে, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামা। তোমাদের মধ্যে এমন কিছু রোজাদার আছে, এমন কিছু সিয়াম পালনকারী আছে যাদের সিয়াম আর রোজা রাখাটা হচ্ছে কেবল না খেয়ে থাকা, কেবল পান না করা, আর কোনো উপকার তাদের করে না। সহিহ আল বুখারীর মধ্যে হাদিস এসেছে 1903 নম্বরে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়া আমালা বিহি, যেই ব্যক্তি মিথ্যা কথা এবং সে অনুযায়ী কাজ বর্জন করতে পারলো না, না খেয়ে থাকাটা আল্লাহর কোনো প্রয়োজন নাই, আল্লাহর কোনো দরকার নাই, তার না খেয়ে থাকাটা, উপবাস থাকাটা, এটা আল্লাহর কোনো প্রয়োজন নাই। কি করলো না? যে ব্যক্তিরা মিথ্যা কথা এবং সকল ধরনের পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারল। এবার আপনি খেয়াল করেন, না খেয়ে থাকার নাম যে রোজা আর বিরত থাকার নাম যে সিয়াম, এটার মধ্যে কত পার্থক্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। সিয়াম মানে বিরত থাকা, যে তিনটা কথা বললাম, স্ত্রী সহবাস, পান এবং আহার, আর হচ্ছে যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত থাকা। এরপরে দেখেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়ামটা এইভাবে তোমাদের উপর ফরজ করা হয়েছে যেভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। তার মানে সিয়াম এটা শুধু আমাদের বেলায় যে তা না, দাউদ আলাইহিস সালামের সিয়াম আমাদের থেকে আরো বেশি কঠিন ছিল। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দাউদ আলাইহিস সালামের সিয়াম হচ্ছে উত্তম সিয়াম। দাউদ আলাইহিস সালাম কিভাবে সিয়াম পালন করতেন? বুখারীর হাদিসের মধ্যে এটা আসছে, 1976 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, দাউদ আলাইহিস সালাম একদিন সিয়াম রাখতেন, আরেকদিন ভাঙতেন, একদিন রাখতেন, আরেকদিন ভাঙতেন। এই অবস্থা যদি আমাদের বেলায় হইতো অত্যন্ত কঠিন হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সবগুলো সবকে তিনি রমাদান মাসে এনে আমাদের উপর ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেউ চাইলে এইভাবে সিয়াম পালন করতে পারে, কিন্তু রমাদানের সিয়াম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত বেশি ফজিলত আর সওয়াব দিয়েছেন, যেগুলো অন্য অন্য সকল নবীদের এই সওয়াবগুলোকে, এই সিয়ামের সওয়াবগুলোকে ছাড়িয়ে যায়। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা নিয়ামত আমাদের উপর। দেখেন, এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকাতে একটা কথা আছে, এটা তো অমুসলিমরা বানিয়েছে এটা। তো সেটার এই এনসাইক্লোপিডিয়াতেও বলা হয়েছে, কি বলা হয়েছে? জাতি ধর্ম নির্বিশেষে সকলের, মানে পৃথিবীতে এমন কোনো ধর্ম খুঁজে পাওয়া যাবে না যেই ধর্মের মধ্যে রোজার নিয়ম নীতি আলোচনা করা হয়নি। পৃথিবীতে এমন কোনো ধর্ম নাই যেই ধর্মের মধ্যে রোজার নিয়ম নীতি আলোচনা করা হয়নি। মানে আমরা মুসলমানেরা যেমন রোজা রাখি, পৃথিবীর সব ধর্মের লোকেরাই তারা রোজা রাখে, কিন্তু তাদের রোজা আর আমাদের রোজার মধ্যে পার্থক্য হচ্ছে যে আমরা পানাহার থেকে বিরত থাকার পাশাপাশি আমরা নিজেদেরকে সংযম করি, অন্যায় কাজ থেকেও নিজেকে বিরত রাখি। এটা হচ্ছে পার্থক্য। এবার খেয়াল করেন, বলা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন। রমাদানের উদ্দেশ্য হচ্ছে, এই সিয়ামের উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। একটা চমৎকার কম্বিনেশন আপনারা খেয়াল করে দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা চমৎকার কম্বিনেশন নিয়ে এসেছেন তিনটা বিষয়ের মাধ্যমে। একটা হচ্ছে রমাদান, আরেকটা হচ্ছে সিয়াম, আরেকটা হচ্ছে কোরআন নাজিল। এই তিনটা বিষয়কে যারা একসাথে করে আমল করতে পারবে তাদের গুনাহ মাফ হওয়ার চান্স রয়েছে শতভাগ। আর যারা এগুলো থেকে বঞ্চিত হবে, এই কম্বিনেশন যারা বুঝবে না, এরাই বঞ্চিত হবে। তিনটা বিষয়ের কি চমৎকার এক কম্বিনেশন, খেয়াল করে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন।
রমাদান মাসে আমি কোরআন নাজিল করেছি। রমাদান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, এটা হচ্ছে কোরআন নাজিলের মাস। এই কোরআন নাজিলের মাসের মধ্যেই আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করেছেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যেই ব্যক্তি এই মাসকে প্রত্যক্ষ করবে, উপস্থিত হবে, সে যেন সিয়াম পালন করে। সিয়াম পালন করা তার উপর ফরজ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 1899 নম্বর হাদিস সহিহ আল বুখারী, এটার মধ্যে বলতেছেন যে যখন রমাদান মাস, ইদা দাখালা রমাদান, যখন রমাদান মাস প্রবেশ করে, সুলসিলাতি শায়াতিন, শয়তানদেরকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। তাহলে শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। এই মাসে কোরআন নাজিল হয়েছে, এটা পবিত্র রমাদান মাস, এটা হচ্ছে তাকওয়া অর্জনের মাস, এটা হচ্ছে কোরআন নাজিলের মাস। তাহলে তিনটার সমন্বয় করে শয়তান যেহেতু আর ডিস্টার্ব করতেছে না, এই সময়টাতে আপনি এই বিষয়টাকে কাজে লাগাতে পারেন। একদিকে রমাদান মাসে আপনি কি করবেন? কোরআন তিলাওয়াত করবেন, আরেক দিকে আপনি সিয়াম পালন করবেন, যাবতীয় অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখবেন। এভাবে করে আপনি একজন মুত্তাকি ব্যক্তিতে পরিণত হবেন। লাআল্লাকুম তাত্তাকুন। অনেকেই প্রশ্ন করে যে রমাদান মাসে শয়তানকে বেঁধে ফেলা হয়েছে, তো শয়তানকে বেঁধে ফেলা হয়েছে, এরপরেও তো শয়তানি কম হয় না। আমরা তো অতীতে দেখেছি রমাদান মাসে আপনারা একজন র্যাবের একজন সদস্যের কথা জানেন, কয়দিন ধরে পত্রিকাতে পড়তেছেন, আলেফ উদ্দিন। এই আলেফ উদ্দিন নামে র্যাবের সদস্য, সে একটা জঙ্গি নাটক বানিয়ে একজন দিনী ভাইয়ের স্ত্রীকে সে লাইলাতুল কদরের রাত্রিতে সে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। আপনি খেয়াল করে দেখেন, কদরের রাত্রি ছিল, তাকে রোজা ভাঙিয়েছে, বলে তুমি রোজা ভাঙো। রোজা ভাঙার পরে এই নারীকে ধর্ষণ করেছে আমাদের বাংলাদেশের এক র্যাব সদস্য। সে চাকরিতে কিছুদিন আগ পর্যন্ত সে চাকরির মধ্যে রানিং অবস্থায় ছিল। এই যে শয়তান, এই শয়তানের, আমি মনে করি যে আলেফ উদ্দিন এই যে শয়তান, এই শয়তানের ফাঁসিটা জনসম্মুখে হওয়া উচিত, প্রকাশ্যে হওয়া উচিত। সে কিভাবে একটা রোজাদার মহিলার রোজাকে ভাঙিয়ে এরপরে সে ধর্ষণ করেছে, আপনি খেয়াল করে দেখেন কতটা ভয়ঙ্কর। তো এই যে শয়তান, এই শয়তানকে দায়িত্ব দিয়ে ইবলিস শয়তান পালিয়েছে। তো এইরকম ঘটনাও তো রমাদান মাসে ঘটে। এগুলো কোন শয়তানে করে? তো শয়তান তো তালাবদ্ধ, শয়তান তো শিকল দিয়ে বেঁধে ফেলা হয়েছে। আমাদের নিজেদের মধ্যে তিনটা নফস আছে। কোরআন যদি পড়েন দেখবেন তিনটা নফসের কথা বলা হয়েছে। এক নাম্বার নফস বলা হয়েছে নফসে মুতমাইন্না, পবিত্র আত্মা, জান্নাতি আত্মা, সব সময় সে পুত পবিত্র থাকতে পছন্দ করে, নবীদের আত্মা নফস। আরেকটা হচ্ছে নফসে মুতমাইন্না আর নফসে লাওয়ামা। লাওয়ামা মানে হচ্ছে বিবেক। অন্যায় কাজ করার পরে মনে হয় যে আমি তো অন্যায় করে ফেলছি, এখান থেকে আমার ফিরে আসা উচিত। আরেকটা হচ্ছে নফসে আম্মারা। নফসে আম্মারা হচ্ছে খারাপ নফস, যেটা সব সময় কুপ্ররোচনা দিয়ে থাকে, কুপরামর্শ দিয়ে থাকে, সব সময় খারাপ কাজে একজন মানুষকে প্ররোচিত করে। আপনার যখন নফসে মুতমাইন্না পবিত্র আত্মাটা যখন দুর্বল হয়ে যায়, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ইবাদত এগুলো যখন বন্ধ করে দেন, তখন পর্যন্ত নফসে লাওয়ামাটা কিছুটা হয়তো জীবিত থাকে, বলে দেয় আপনাকে যে এটা কিন্তু অন্যায় হচ্ছে। আর যখন এই দুইটাকেই আপনার অবহেলার কারণে যখন দুইটাকে আপনি মেরে ফেলেন, ইনঅ্যাক্টিভ করে ফেলেন, তখন নফসে আম্মারাটা জাগ্রত হয়ে যায়। নফসে আম্মারাটা যখন জাগ্রত হয়ে যায় নিজের মধ্যে, এই নফসে আম্মারার মধ্যে শয়তান ভর করে, মানে নফসে আম্মারাই শয়তানে পরিণত হয়।
এখন আর খারাপ কাজ করার জন্য আপনার কাছে আর শয়তান আসা লাগে না। শয়তানের সকল দায়িত্ব এই নফসে আম্মারা নিয়েছে। এই নফসে আম্মারা এতটা ভয়ঙ্কর হতে পারে, এই নফসে আম্মারা এতটা ভয়ঙ্কর হতে পারে। সূরা ফুরকানের 43 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, তুমি কি এমন ব্যক্তিকে দেখোনি যে তার নফসকে ইলাহ বানিয়ে নিয়েছে? তার মানে নফসকে সে ইলাহ বানিয়ে নিয়েছে। আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর একই সাথে নফসে আম্মারাকে যারা ইলাহ বানিয়ে নিয়েছে তারা তো আল্লাহর সাথে আরেকজন ইলাহকে যুক্ত করেছে। না হলে কত বড় শয়তান হলে একজন রোজাদার বোনের নামটা আপনি দেখছেন, আলেপুদ্দিন নামটা দেখছেন, নাম শুনে মনে হয় না যে সে মুসলমানের বাচ্চা, কিন্তু কতটা জঘন্য শয়তান হলে সে একটা বোনকে রোজা ভাঙিয়ে এরপরে ধর্ষণ করতে পারে। একবার নয়, অনেকবার তাকে ধর্ষণ করেছে। পরে এই বোন এরপরে পাগল হয়ে ওই বোন মারা গিয়েছে। মানসিকভাবে তিনি ভারসাম্য হারিয়ে ফেলেছেন। এরকম একটা দিনী বোনকে যেই শয়তান ধর্ষণ করতে পারলো, এর নফসে আম্মারা পুরোপুরি এর উপর রাজত্ব করেছে। এবার খেয়াল করেন আপনি, এই নফসে আম্মারা যদি আমাদের নিজেদের মধ্যে জাগ্রত হয়ে যায়, কপাল বড় খারাপ হয়ে যাবে। তো রমাদান মাস আর কোনো মাস না, এই লোকেরা কাবাঘরের ভিতরে গিয়াও খারাপ কাজ করতে পারবে। কাবাঘরের ভিতরেও তো মূর্তি পূজা হতো, জঘন্যতম একটা শিরক হতো। একে আপনি পৃথিবীর যে জায়গাতেই নিয়ে যান, শত্রুরা তো ঘরের ভিতরে, শত্রুরা তো আপনার নিজের মধ্যে নফসে আম্মারা। এই নফসে আম্মারাকে দুর্বল করে ফেলতে হবে ইবাদতের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক মানুষের সাথে একটা করে শয়তান থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথেও কি শয়তান আছে? বলছে, আমার সাথেও একটা শয়তান থাকে, কিন্তু এই শয়তানটা হুনাইনের যুদ্ধের পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে শয়তান, এই শয়তান ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। আর আমাদের শয়তান রমাদান নাই, রোজা নাই, হজ নাই, সব জায়গায় খালি শয়তান খালি মানে অ্যাক্টিভ হয়ে ওঠে। তো আমাদেরকে চেষ্টা করতে হবে এই নফসে আম্মারাকে, এই শয়তানটাকে দুর্বল করে ফেলতে। বেশি বেশি কোরআন তেলাওয়াত, বেশি বেশি জিকির আজকার এগুলো করবেন। করলে এই রমাদান মাসে শয়তানটা দুর্বল হয়ে পড়বে, যেটা নিজের মধ্যে আছে, নফসে আম্মারা যেটা আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝ দান করুন। এভাবে করে আমরা কি করতে পারি? তাকওয়া অর্জন করতে পারি, লাআল্লাকুম তাত্তাকুন। না হলে দেখবেন অনেক মানুষ আছে রোজাও রাখতেছে, নাটকও দেখতেছে, রোজাও রাখতেছে, সিনেমাও দেখতেছে, রোজাও রাখতেছে, যুবকেরা প্রেমও করতেছে, ইফতার পার্টিও করতেছে। ওর কাছে মনেই হচ্ছে না যে পর্দার খেলাপ করাটা যে একটা বড় ধরনের গুনাহ হচ্ছে, কারণ সে এখন তার নফসটাকে অগ্রাধিকার দিচ্ছে। নফসে আম্মারা তার উপর রাজত্ব করতেছে, সে তার নিজের কায়েশ মিটাচ্ছে। এই কারণে সে রোজা রাখার পরেও ইফতার করার জন্য এক নারীর কাছে চলে গেছে। এগুলো ইফতার পার্টি হচ্ছে কি আমোদ প্রমোদ, মনেই হচ্ছে না যে ইফতার করাটা একটা ইবাদত। নারী পুরুষ একসাথে অবাধে করতেছে। কেন করতেছে? মনের কায়েশ, নফসে আম্মারা তার উপর রাজত্ব করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি শুদ্ধ মতো ইখলাসকে ঠিক রেখে তাকওয়া অর্জনের লক্ষ্যকে সামনে রেখে পরিপূর্ণ হক আদায় করে সিয়াম পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।